শুনছেন শুনছেন? অহংকার মূলক কথা বলার কারণে ৪১ সাল লাগে নাই, ৪০ মিনিটের মাঝে বাংলাদেশ থেকে যিনি আল্লাহ তাআলা পালাতে বাধ্য করে দিয়েছেন তিনি কে? এজন্য আমার ভাইয়েরা, অহংকার হচ্ছে ইবলিসের স্বভাব। আল্লাহ বলেন, ও ইবলিস, আদমরে সিজদা দে। কারে সিজদা দে? আদমরে সিজদা দে। ইবলিস বলে, আদমরে কেন সিজদা দিব? আদমরে কেন সিজদা দিব? আমি তো হচ্ছে আগুনের তৈরি, আদম হচ্ছে মাটির তৈরি, আমি কেন ওরে সিজদা দিব? আগুন হচ্ছে ঊর্ধ্বগামী আর মাটি হচ্ছে নিম্নগামী, আমি তো ওরে সিজদা দিতে পারবো না। আল্লাহ বললেন, আদম রে সিজদা দে। সিজদা দিতে বলেছি, সিজদা দে। কিন্তু শয়তান সিজদা দেয় নাই। সিজদা না দেওয়ার কারণে শয়তানকে যিনি শয়তান বানিয়ে দিয়েছেন তিনি কে? আরে জবান কে? এজন্য অহংকার করা যাবে না। রহমানের বান্দার ১ নাম্বার গুণ, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে অহংকার আল্লাহর চাদর। আমরা যে কোনো অহংকার করতে পারি না। অনেক যুবক ভাইয়েরা স্ট্রাকচারের অহংকার দেখায়, এমন আছে না নাই? কথা বলে আছে না নাই? শরীরের পাওয়ারের অহংকারী দেখায়, মনে করে যে এই যৌবন শেষ হবে না। কিন্তু এই যৌবন যখন তখন যিনি শেষ করতে পারেন তিনি কে? অনেক মেয়েরা দেখা যায় বিনা কারণে অহংকার করে, সৌন্দর্যের অহংকার করে চলে, অহংকার নিয়ে বের হয়, নিজের সৌন্দর্য প্রকাশ করে। আমি মা বোনদেরকে বলতে চাই, ও মায়েরা, অহংকার করা যাবে না। ও মায়েরা, অহংকার করা যাবে না, সৌন্দর্য প্রকাশ করা যাবে না। মনে রাখতে হবে, তোমার মতো কত মা শরীরের স্ট্রাকচার দেখিয়েছে, শরীরের সৌন্দর্য দেখিয়েছে, কিন্তু স্ট্রাকচার সৌন্দর্য বেশি দিন স্থায়ী করতে পারে নাই। আল্লাহ তাআলা যখন বার্ধক্য বয়স দিয়ে দিয়েছে, তখন স্ট্রাকচারের দিকে কেউ তাকায় নাই। আল্লাহর কাছে যাওয়ার পরে তাদের জন্য জাহান্নাম আছে না নাই? আরে জন্য আছে না নাই? এজন্য অহংকার যারাই করে তাদেরই পতন আছে না নাই? অনেকে দেখা যায় বাহিরে খুব সুন্দর আচরণ করে, কিন্তু ঘরে যে পিতামাতার সাথে খারাপ আচরণ করে, এমন আছে না নাই? বাহিরে খুব সুন্দর আচরণ, বাহিরে সবার সাথে ভালো কথা, কিন্তু ঘরে যে পিতামাতার সাথে ঝিকুনি দিয়ে কথা বলে, এমন আছে না নাই? পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। কারণ রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত হবে, গোলামি হবে, দাসত্ব হবে, আইন মানতে হবে একজনের, তিনি কে? কথা বলেন, তিনি কে? ওয়াকাদা রাব্বুকা, আমি রবের প্রথম ফয়সালা, আমি রবের ওয়ার্ডার, আইন মানতে হবে, গোলামি করতে হবে একজনের, তিনি কে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতির এজন্য সৃষ্টি করেছি, এজন্য পাঠিয়েছি, এরা ইবাদত করবে, গোলামি করবে, দাসত্ব করবে একজনের, তিনি কে? আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন। আর রবের প্রথম ফয়সালা হলো ইবাদত, গোলামি, দাসত্ব একজনের চলে, তিনি কে? আর জোরে বলেন না, তিনি কে? আল্লাহর গোলামি করতে হবে। ২ নম্বর রব্বুল আলামিন বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে যার সাথে ইহসান করতে হবে তিনি তোমাদের পিতামাতা। সুবহানাল্লাহ। আমার সাথে যেভাবে আমার ইবাদত যেমনি করবা, পিতামাতার সাথে তোমরা ইহসান করবা, ভালো আচরণ করবা। কারণ পিতামাতা তোমার জন্য কি করে নাই? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। পিতামাতা একজন অথবা উভয়জন যখন বার্ধক্য উপনীত হয়ে যায়, খবরদার খবরদার, তাদের কোনো আচরণ শব্দটা করা যাবে না, তাদের কোনো আচরণে খারাপ আচরণ করা যাবে না, ভালো আচরণ করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। এত সুন্দর আচরণ করতে হবে পিতামাতা যেন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। পিতামাতা যখন বার্ধক্য উপনীত হয়ে যায়, যখন তারা বয়সের ভারে ক্লান্ত হয়ে যায়, তখন তারা 5 মিনিট কাজ করলে 10 মিনিট রেস্ট করতে হয়।
10 মিনিট কাজ করলে 1 ঘন্টা রেস্ট করতে হয়। এই কারণে পিতামাতা যখন কাজ করবে তখন তাদেরকে রেস্ট করতে হবে। এই রেস্টের সময় খবরদার তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, মন্দ আচরণ করা যাবে না, সুন্দর আচরণ করতে হবে। আকুল্লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে সম্মানসূচক কথা বলবা। এই কথা আমার না আল্লাহ। আর যারা কার ভালো আচরণ সুন্দর আচরণ করতে হবে। কিন্তু যে যুবক ভাইয়েরা মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলে, মা বাবার সাথে চিকুনি দিয়ে কথা বলে, আল্লাহর কসম করে বলছি কখনোই তোমরা জীবনে সফল হতে পারবে না। সফল হওয়ার জন্য পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে। কারণ এই মা তোমার জন্য কি করে নাই? এই মা তোমার জন্য পেটে যখন তোমার 4 মাস বয়স হয়েছে তখন থেকে তোমার মা কষ্ট করা শুরু করে দিয়েছে। তোমার বয়স যখন পেটে 4 মাস, তোমার মা তোমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছে। যখন সন্তানের রুহটা সঞ্চালন হয়ে যায়, সন্তানের যখন রুহটা সঞ্চালন হয়ে যায়, রব্বুল আলামিনের মেহেরবানিতে সন্তানটা নাড়াচাড়া শুরু করে দেয়। সন্তানের পা থাকে মায়ের কলিজা বরাবর। মায়ের কলিজা বরাবর থাকার কারণে সন্তান মায়ের কলিজা বরাবর বারবার লাথি মারতে থাকে। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, একটা সন্তান যদি লাথি কম মেরে থাকে, একটা সন্তান যদি লাথি নাও মেরে থাকে, 4,500-এর উপরে লাথি একটা সন্তান মায়ের পেটের ভিতরে কলিজা বরাবর মেরেছে। আল্লাহু আকবার। 4,500 লাথি একটা সন্তান মায়ের কলিজা বরাবর যদি লাথি নাও মেরে থাকে, বিজ্ঞান বলে, সায়েন্স বলে, 4,500 কি 5,000 লাথি একটা সন্তান মায়ের কলিজা বরাবর মেরেছে। আল্লাহু আকবার। মা আবার যখন শোয়া অবস্থায় থাকে, মা যখন ঘুম অবস্থায় থাকে, সন্তানটা লাথি মারার কারণে মা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। ডান কাঁধে থাকলে লাথি মারার কারণে মা আমার বাম কাঁধে চলে যায়। বাম কাঁধে লাথি মারার কারণে মা আমার বসে যায়। রাত্রে বেলা একা একা বেড়ায় আর আল্লাহর দিকে তাকিয়ে বলে, রব্বুল আলামিন আমার সন্তানটা নেক হায়াত দান করে দাও, প্রয়োজন হলে আমার অর্ধেক হায়াত দিয়ে দাও, তারপরে আমার সন্তানটা জীবিত আমার কাছে নিয়ে আসো। আল্লাহর কাছে এভাবে দোয়া করেছে। আর বারবার স্বামীরে বলেছে, ওগো স্বামী, পেটের ব্যথার যে কি তীব্রতা, আমি মনে হয় আর আমি বাঁচবো না। আমি কি মারা গেলে তুমি বিবাহ করবা? আমি কি মারা গেলে তুমি শাদী করবা? স্বামী বারবার বিরক্ত হয়ে বলে, সব কথা খবরদার বলবা না। তখন স্ত্রী বলে, স্বামী গো, এত তীব্রতা, এই তীব্রতা আমি কিন্তু সহ্য করতে পারি না। এভাবে করে আমার মা আমার আপনারে জন্ম দিয়েছে। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, একটা মা যদি ব্যথার যন্ত্রণা সহ্য করেছে এত বেশি সহ্য করেছে, 52টা হাড় একসাথে ভাঙলে যে কষ্ট হয়ে যায়, তার চেয়ে বেশি কষ্ট আমার মা করে আমারে আপনারে জন্মদান করেছে। সুবহানাল্লাহ। সেই মায়ের সাথে খবরদার খারাপ আচরণ করা যাবে না। আমার মা ইচ্ছা করলে জন্মের পরে আমারে গলা টিপে হত্যা করতে পারতো। আমার প্রতি বিরক্ত হয় নাই, বারবার কান্না করেছি, তারপর মা বিরক্ত হয় নাই। আস্তে আস্তে যখন বড় হতে শুরু করলাম, মারে জিজ্ঞেস করি, মা ওটা কি? মা বলে গ্লাস। মারে আবার অবুঝের মতো প্রশ্ন করি, মা ওটা কি? মা বলে চক। মারে প্রশ্ন করি, মা ওটা কি? মা বলে চেয়ার। মারে প্রশ্ন করি, মা ওটা কি? মা বলে গাড়ি। মারে বারবার প্রশ্ন করি, তারপরেও মা আমার বিরক্ত হয় না। মা আমার বিরক্ত না হয়ে বারবার উত্তর দেয়। আর আকাশের চাঁদের সাথে তুলনা করে বলে, বাবা, ওই যে আকাশের চাঁদটা দেখতে পাও, এই আকাশের চাইতে আমার আহমাদ, আমার সন্তান সবচাইতে সুন্দর সন্তান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা একমাত্র পথ। এই পথ ছাড়া অন্য কোনো পথ আছে? কথা মনে আছে? রব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه سبحان الله رب العالمين বলেন শারআ লাকুম মিনাদ-দীন, আমি তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছি ওই দিন। কোন দিন? মা ওয়াসসা বিহি নূহান, যার আদেশ রব্বুল আলামিন দিয়েছিলেন নূহকে। কাকে দিয়েছেন? নূহ আলাইহিস সালামকে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া মা ওয়াসসা বিহি নূহান
আল্লাহ বললেন আমি সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের আদেশ দিলাম, ও নূহ তোরে আমি আদেশ দিয়ে দিলাম, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, ও নবী মুহাম্মদ তোমারও আদেশ দিয়ে দিলাম। আল্লাহ প্রথমে নূহ আলাইহিস সালামের নাম বললেন। কেন নূহ আলাইহিস সালামের নাম আল্লাহ বললেন? এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে হুজুর প্রথমে যেহেতু এসেছে আদম আলাইহিস সালামের নাম আসবে, নূহ আলাইহিস সালামের নাম কেন আসবে? আপনাদের প্রশ্ন ঠিক আছে, আদম আলাইহিস সালাম নামের আসার কথা, কিন্তু আদম আলাইহিস সালামের উপরে কোন শরীয়ত নাযিল হয় না। আদম আলাইহিস সালাম হচ্ছে নবী জিরাই, তিনি হচ্ছেন জীবন উপকরণের নবী। আর নূহ আলাইহিস সালাম হচ্ছেন নবী শরঈ, তিনি হচ্ছেন শরীয়তের নবী। আদম আলাইহিস সালাম যখন এসেছেন তখন মানুষ ছিল না, মানুষের বংশ ছিল না, গবাদি পশু ছিল না, কিছু না থাকার কারণে রব্বুল আলামিন বলে দিয়েছেন আমি নূহ আলাইহিস সালামের উপরে শরীয়ত নাজিল করেছি। ওমা ওয়াসা বিহি নূহান, শরীয়ত নাজিল করেছি সাইয়েদনা নূহ আলাইহিস সালামের উপরে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, আমার ভাইরা রব্বুল আলামিন বললেন আমি সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের আদেশ দিলাম, তারপরে বললাম ও নবী মুহাম্মদ তোমারও আমি আদেশ দিয়ে দিলাম। শারা'a লাকুম মিনাদ দ্বীন, দ্বীন আগে আমি আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছি। কি নির্ধারিত করে দিয়েছে? একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করা যাবে? গ্রহণ করতে হবে কি? আরো জোরে বলেন কি? ইসলাম গ্রহণ করতে হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ছাড়া কোনো ধর্ম গ্রহণ করা যাবে না। আদম আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম, নূহ আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম। যত নবী পৃথিবীতে এসেছেন কোন নবী অন্য ধর্মের কথা বলে নাই, সমস্ত নবীরা এক ধর্মের দাওয়াত দিয়েছে। সেই ধর্মের নাম কি? ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা ইবাদত করবা, গোলামি করবা, দাসত্ব করবা একজনের, তিনি কে? নবীদেরকে আল্লাহ বলেছে তোমরা আল্লাহর আইন মানবা, আল্লাহর গোলামি করবা, আল্লাহর দাসত্ব করবা। আল্লাহর আইন মানবা, আল্লাহর গোলামি করবা। সে আল্লাহ বলছে শারা'a লাকুম মিনাদ দ্বীন, আমি তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছি ওই দিন মা ওয়াসা বিহি নূহান, দিন নির্ধারিত করে দিয়ে আল্লাহ নূহ আলাইহিস সালামের আদেশ দিলেন। প্রথম নবী, শরীয়তের প্রথম নবী নূহ আলাইহিস সালামকে বলেন ও নূহ তোরে আমি আদেশ দিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, ও নবী মুহাম্মদ তোমারও আদেশ দিলাম। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, তারপরে তিনজন জগৎ বিখ্যাত নবীকে আল্লাহ আদেশ দিয়ে বলছেন ও নবী ইব্রাহিম তোমারও আমি আদেশ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তারপরে বলল মুসা, মুসা তোমারও দিলাম। ওয়া ঈসা, ঈসা তোমারও দিলাম। কি আদেশ দিলেন? রব্বুল আলামিন অত্র আয়াতে মোট 5 জন নবীর কথা বলেছেন। জোরে বলেন কয়জন? জোর হলো না, কয়জন? 5 জন নবীর নাম বলেছেন। এই 5 জন কিন্তু সাধারণ কোনো নবী নয়। এক নম্বরে যে নবীর নাম বলেছেন সেটা হচ্ছে সাইয়েদনা নূহ। নূহ আলাইহিস সালাম সাধারণ কোনো নবী নয়, তিনি হচ্ছেন শরীয়তের প্রথম নবী। আদম আলাইহিস সালাম হচ্ছেন নবীদের মাঝে প্রথম নবী, কিন্তু শরীয়তের দিক যদি আপনারা খেয়াল করেন শরীয়তের প্রথম নবী হচ্ছেন সাইয়েদনা নূহ আলাইহিস সালাম। রব্বুল আলামিন সর্বপ্রথম ওহী, সর্বপ্রথম শরীয়ত আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের উপরে নাজিল করে দিয়েছে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এবং সর্বশেষ যে শরীয়ত নাজিল হয়েছে, যে নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে প্রথম ওহী নাজিল হয়েছে নূহ আলাইহিস সালামের উপরে। এজন্য রব্বুল আলামিন বললেন ওয়া মা ওয়াসা বিহি নূহান, আমি নূহের শুরুতে আদেশ দিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, 2 নম্বরে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ দিলাম। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, আমি ইব্রাহিম রে দিলাম, মুসা, মুসারও দিলাম, ওয়া ঈসা, ঈসারও দিলাম। মোট 5 জন নবীর আদেশ দিলেন। কি আদেশ দিলেন? এরা কিন্তু সাধারণ করে নবী নয়। নূহ আলাইহিস সালাম জগৎ বিখ্যাত নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, ইব্রাহিম আলাইহিস সালাম জগৎ বিখ্যাত নবী। তারপরে যে নবীর কথা বলা হচ্ছে মুসা আলাইহিস সালাম, তিনিও শ্রেষ্ঠ নবী। তারপরে ঈসা আলাইহিস সালাম, তিনিও শ্রেষ্ঠ নবী। এই 5 জন নবীর নাম রব্বুল আলামিন উল্লেখ করে নবীদেরকে বললেন ও নবীরা শুনে নাও, শুধুমাত্র দিন প্রচার করলেই হবে না। তোমাদেরকে শুধুমাত্র ধর্মীয় যাজক হিসাবে বানাই নাই, তোমাদেরকে শুধুমাত্র পৃথিবীতে পাঠাই নাই, তোমরা শুধু ইসলাম ধর্ম প্রচার করবা, এইজন্য তোমাদেরকে পাঠাই নাই। ও নবীরা শুনে নাও কি জন্য তোমাদেরকে পাঠালাম। আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফি, রব্বুল আলামিন বলেন আন আকিমুদ্দিন, ও নবীরা শুনে নাও, ও
ও মুহাম্মদ, ও ইব্রাহিম, ও নূহ, ও মুসা, ও ঈসা, শুনে নাও, আনাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করতে হবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো মতভেদ করা যাবে না। ঠিক কি না? দিন কায়েম করতে হবে, দিন প্রতিষ্ঠা করতে হবে। দিন কায়েমের জন্য নবীরা চেষ্টা করেছেন, সাধনা করেছেন। সে আল্লাহ বলে, নবী গো, ও নবীরা, ও রাসূলেরা, দিন কায়েম করতে হবে, দিন প্রতিষ্ঠার বিষয়ে কোনো মতভেদ করা যাবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, এই পাঁচজন নবী দ্বারা শুধু পাঁচজন নবীকে আল্লাহ বুঝায় নাই। কোরআনুল কারীমটা হচ্ছে একটা সংক্ষিপ্ত কিতাব, যেখানে রব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে বুঝিয়েছেন। আল্লাহ যেমন বলেছে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু দাও। এখন কেমনে রুকু দিবা? বসে দিবে না খাড়ায়া দিবা? দাঁড়িয়ে দিবা না বাম দিকে হয়ে দিবা না ডান দিকে হয়ে দিবা? এটা কিন্তু রব্বুল আলামিন কোরআনে বলে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দিয়ে সব কিছু বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে রব্বুল আলামিন বলেছে, ওয়াসজুদ ওয়াখতারিফ, সিজদা দাও। সিজদা দিলে আমার নিকটবর্তী হয়ে যাবা। কেমনে সিজদা দিবা, কিভাবে সিজদা দিবা, সেটা কিন্তু রব্বুল আলামিন বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু সিজদা দেওয়ার কথা বলেছে, নামাজ পড়ার কথা বলেছে, কয়েকটা পড়বা, কিভাবে পড়বা এটা কিন্তু বলে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কিছু ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে পাঁচজন নবীর নাম বলে শুধু পাঁচজন নবীকে বোঝায় নাই। এই পাঁচজন নবী দ্বারা রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে বুঝালেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বাদে সমস্ত নবীদেরকে একটাই রব্বুল আলামিন আদেশ দিয়েছেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। সুবহানাল্লাহ। ও নবীরা শুনে নাও, দিন প্রতিষ্ঠা করতে হবে, দিন বিজয় করতে হবে। এই দিন বিজয় করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া লা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো মতনৈক্য চলবে না, কোনো মতভেদ চলবে না। আমাদের মাঝে অনেক মতনৈক্য আছে, মতভেদ আছে। যেমন আহলে হাদিসের মসজিদে যদি যান, সেখানে বুকে হাত বাঁধে, আছে না? আহলে হাদিসের ভাইদের মসজিদে বুকে হাত বাঁধা আছে না নাই? হানাফির ভাইরা কিন্তু নাভির নিচে হাত বাঁধে। হানাফির ভাইদের মসজিদে জোরে আমিন বলে, হানাফির ভাইদের মসজিদে আস্তে আমিন বলে। জোরে আমিন বললে যিনি কবুল করবেন তিনি কে? আস্তে আমিন বললেও যিনি কবুল করবেন তিনি কে? বুকে হাত বাঁধলেও যিনি কবুল করবেন তিনি কে? নাভির নিচে হাত বাঁধলেও যিনি কবুল করবেন তিনি কে? হাত যদি নাও বাঁধে তাও নামাজ হবে কি হবে না? ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করা যাবে না, কিন্তু আমরা ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করি, ঠিক কিনা? আজকে দেখেন বাংলাদেশে মার্কাজ অর্থাৎ যেখানে ইজতেমা হয়, আপনারা কি এই ঘটনা শুনছেন? ইজতেমাকে কেন্দ্র করে আজকে তাবলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়ে, তাবলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়ে, সাত গ্রুপ জুবাইর গ্রুপ সংঘর্ষ হয়ে 3 জন নিহত হয়েছে। বলে নাউজুবিল্লাহ। আরো আসতে বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। আমি এটা দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, জিহাদ যখন করার ডাক আসে তখন তোমাদেরকে খুঁজে পাওয়া যায় না। যখন নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয় তখন তোমাদেরকে খুঁজে পাওয়া যায় না। মসজিদে 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 ঘুরে তোমরা দিন প্রচার করতে চাও, নবীর বিরুদ্ধে যদি কটূক্তি করা হয় তখন তুমি ময়দানে এসে কথা বলতে পারো না। আর যখন ইজতেমার সময় হয়ে যায় তখন তোমরা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব কি আগে করবে এটা নিয়ে তোমরা নিজেরা মারামারি করে ইসলাম ধর্মটাকে ছোট করবা, আর তোমরা নিজেরা মৃত্যুবরণ করে শহীদ দাবি করবা। এটা কখনো বাংলাদেশের মুসলমান মানবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা সাত গ্রুপ, যারা জুবাইর গ্রুপ, আমরা চাই না আপনারা আলাদা থাকেন, আমরা চাই আপনারা এক হয়ে যান, ঠিক কিনা? কেন আমাদের মাঝে এত মত পার্থক্য? কেন মতভেদ? আজকে নিজের ভাইকে আপনারা নিজেরা হত্যা করলেন। আজকে আমি নিউজটা দেখে হতবাক হয়ে গেলাম, আমার চোখে অশ্রু পড়ে, খারাপ লাগে যে হায় রে, আমরা এখন ভারতের বিরুদ্ধে কি করব? আমাদের উচিত হচ্ছে এখন সমস্ত মুসলিম উম্মাহ, এই বাংলাদেশের সমস্ত দলদারি ভুলে যে সবাই একতাবদ্ধ হয়ে ভারতের যে আধিপত্য, ভারতের দুঃশাসনের বিরুদ্ধে আমাদের একতাবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে আমাদের একসঙ্গে যাওয়া। সেই মুহূর্তে দুই গ্রুপে সংঘর্ষ হয়ে আমার মুসলমান ভাইরা রক্তাক্ত হয়েছে। সেই টঙ্গীর ময়দানে আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, এটা বন্ধ করেন, না হলে বাংলাদেশের মুসলমানরা ইজতেমা বন্ধ করতে বাধ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি চান এটা চলুক? বলেন চলুক। মুসলমান মুসলমান মারামারি করার হিন্দুরা খ্রিস্টানরা ওদিক থেকে দেখে দেখে হাসে। কথা বলেন ঠিক কিনা?
অবাক লাগে, দুঃখ লাগে, নিজেরা নিজেরা কিভাবে মারামারি করতে পারে। এটা তো জালেমদের স্বভাব, এটা তো স্বৈরাচারের স্বভাব, যারা নিজেরা নিজেরা মারামারি করে। আর আপনারা ইসলামের লেবাস পরেন, দাড়ি রেখে আপনারা নিজেরা নিজেরা মারামারি করে ইসলামটাকে বিশ্বের দরবারে আপনারা ছোট করে দিচ্ছেন। আমি অনুরোধ করবো আপনারা এটা বন্ধ করে দেন। আমাদের মাঝে ছোটখাটো বিষয় মত পার্থক্য থাকতে পারে, আপনারা প্রথম পর্ব করবেন না দ্বিতীয় পর্ব করবেন, এই নিয়ে মারামারি করেন। আর বাংলাদেশ ভারত দখল করে নিয়ে যাচ্ছে, এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। আল্লাহর কাছে কঠিন জবাবদিহি আপনাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, ছোটখাটো বিষয়ে মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু এগুলো নিয়ে মারামারি করা যাবে? সুযোগ আছে মারামারি করার? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক না? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কতজন ছিল জেলে। তুমি যে কালেমার দাওয়াত দিলে হাদিয়া তৌফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এমন দাওয়াত দেয় যেই দাওয়াতের মধ্যে স্বৈর শাসকের কিছুই হয় না, এমন দাওয়াত দেয় যেই দাওয়াতের কারণে জালেমদের কোনো মামলা হামলার ভয় আসে না। আর আমরা এমন আল্লাহর কোরআনের আইনের কথা বলতে চাই, যে আইনের কথা বলতে আমরা বাড়িতে থাকতে পারি না, ঘরে থাকতে পারি না। আমরা মিথ্যা মামলা খেয়ে জেল খাটি, আর তারা বলে এটা নাকি তারা ভুল করার কারণে নাকি তারা জেলে গিয়েছে। বলে নাউজুবিল্লাহ, আর বলে নাউজুবিল্লাহ। আমাদের তো উচিত হচ্ছে জালেমের বিরুদ্ধে যুদ্ধ করা, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করা। আমাদের উচিত নয় নিজেরা নিজেরা মারামারি করা, ঠিক না বলেন? সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত হুদের জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না? তাহলে আমার ভাইয়েরা, ছোটখাটো বিষয়ে মতভেদ করা যাবে? কথা বলেন, মতভেদ করা যাবে? কোনো মতভেদ করার সুযোগ নেই। আমরা দিন কায়েম করতে চাই। আমরা কি করতে চাই? দিন কায়েম করতে চাই। এই দিন কায়েম করতে যে
নবীরা শান্তিতে থাকে নাই, নবীরা নির্যাতনের শিকার হয়েছে, নবীরা স্টিম রোলারের শিকার হয়েছে। কত নবী মার খেয়েছে। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম নিজ মাতৃভূমিতে থাকতে পারে নাই, তাকে রব্বুল আলামিন বললেন, ও নূহ কিস্তি তৈরি কর, নৌকা তৈরি কর, যিনি তোর রক্ষা করবেন তিনি কে? সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন কায়েমের আন্দোলন করতে যে নবী আমার শান্তিতে থাকতে পারে। নবী আমার 40 বছর মক্কার আলামিন ছিল। জোরে বলেন কি ছিল? মক্কার আলামিন ছিল, বিশ্বাসী ছিল, নবীরা সবাই ভালোবেসেছে, মায়া করেছে, মহব্বত করেছে, দয়া করেছে। কিন্তু নবী আমার যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, গোলামি করা যাবে না, তখনই নবী হয়ে গেছে জাদুকর। হয় নাই? হয় নাই? তখন নবী হয়ে গিয়েছে কাঠমোল্লা। নবীরা নিজ মাতৃভূমিতে থাকতে দেয় নাই। যেই নবীরা মক্কা আলামিন ভেবেছে, সেই নবীরা মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়া করেছে। করে নাই? করে নাই? 3 নম্বরে যে নবীর কথা বলা হয়েছে সেই নবীর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। সেই নবীর নাম কি? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এই দিন কায়েমের আন্দোলন করতে যে নবী আমার শান্তিতে থাকতে পারে নাই। এই দিন কায়েমের আন্দোলন করতে যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কত পরীক্ষা দিয়েছে। এত পরীক্ষা সাইয়েদনা ইব্রাহিম দিয়েছে। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আমি আমার খলিল ইব্রাহিম রে কত পরীক্ষা নিয়েছি, আমার খলিল ইব্রাহিম রে কত পরীক্ষা নিয়েছি। আর আমার খলিল ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ।